যারা ইতিমধ্যে সমন্বয়ক ছিল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে বিশাল বড় একটি কোন্দল ইতিমধ্যে কিন্তু চলতেছে। আসলে এর চলার পিছনে কারণ কি? কারণ আপনারা জানেন যে যারা কিনা মানুষের ইমোশন নিয়ে খেলে এবং কি মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা কিনা খেলে, তারা কখনো শান্তিতে কিন্তু থাকতে পারে না। আপনারা যদি বলেন যে আমি এই কথা কেন বললাম, আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিল যে তোমাদের জন্য গণভবনের দরজা আমার খোলা, তখনই তাদের আন্দোলনের মোড় পাল্টে গেল। তারা ভাবতেছে যে প্রধানমন্ত্রী যেহেতু ডাকছে, এখন আর ডাকে আমরা বসবো না, এখন শুধু এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। ভাই, শেখ হাসিনা এটা বলে নাই। শেখ হাসিনাই তোমাদের রশি, তোমাদের গলায় রশি পেঁচানোর জন্য এই কাজটা করছে। যদি তোমরা এটা আগে বুঝতা, এখন যদি তোমরা বুঝো, কোনো কাজ হবে না। শেখ হাসিনার যেই আপনার ইয়াটা ছিল, এটা কিন্তু তার দুর্বলতা ছিল না। সে চেয়েছিল যাতে করে দেশে কোনো মারামারি, হানাহানি, রক্তপাত না হয়, যাতে করে প্রত্যেকটি ছাত্র সমাজ তারা আবার যার যার কলেজে ফিরে যায়, তারা যেন তাদের দাবি আদায় করার জন্য, যেটার জন্য তারা মাঠে নেমেছে, তাদের যেন সেই দাবিটি পূরণ হয়। এই জন্যই কিন্তু মূলত এই কথা বলেছেন। তার মানে এটা ওনার দুর্বলতা ছিল না। আমি আবারও বলি, শেখ হাসিনা যদি চাইতো, ওই দিন প্রায় 1 কোটি নেতাকর্মী চাইলে আপনার গণভবনের সামনে উপস্থিত রাখতে পারত এবং কি সেখানে বিশাল বড় ধরনের একটি মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত। তার মানে যারা ইতিমধ্যে সমন্বয়ক দাবি করতেছেন, কই আপনারা তো বাংলাদেশের কোথাও গিয়েও এখন ঠাঁই পাচ্ছেন না। আপনারা তো এই সমন্বয়ক, আপনারা ওই কলেজের সমন্বয়ক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। যেদিন কক্সবাজার গিয়েছিলাম, ওই দিনই দেখলাম কক্সবাজারের যে কলেজের যে সমন্বয়করা, তারা ইতিমধ্যে অব্যাহতি নিয়েছে। কারণ তারা বুঝে গেছে যে এটা একটি রাজনৈতিক প্রণীত উদ্দেশ্য হাসিল করার জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং কি যারা ইতিমধ্যে প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিল, তারা ইতিমধ্যে অলরেডি বিক্রি হয়ে গেছে। আর আপনারা যখন হারুন সাহেবের বাতের হোটেলে গিয়ে যখন আপনারা দুপুরের লাঞ্চ করলেন, আপনারা আন্দোলন আর করবেন না, এই বিষয়ে আপনারা মুসলেখা দিয়ে আসলেন, তারপরে আন্দোলনটা কে চাঙ্গা করলো? তখন তো আপনারা এই বিষয়ে কথা বলেই আসছিলেন। তার মানে এখানে বড় একটি ষড়যন্ত্র হয়েছে, জনগণ এটি বুঝতে পারছে। আর যারা ইতিমধ্যে বলতেছেন যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশে নাই, এটাও সম্পূর্ণ ভুল কথা। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনার একটু সেফটি তারা আছে এবং কি যেই কোনো মুহূর্তে যখন কিনা আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিবে, তখন কিন্তু তারা অবশ্যই রাজপথে চলে আসবে এবং কি আপনারা আওয়ামী লীগের আন্দোলন সম্বন্ধে আমাদের থেকে বয়সে যারা সিনিয়র, তারা অবশ্যই জানেন যে আওয়ামী লীগ রাজপথে থেকেই কিন্তু তারা আপনার ক্ষমতায় এসেছে। তারা আপনার পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই, যখন তারা আন্দোলন করে আসছে। তো এই জন্য বলবো যে যারা এরকম আপনার চিন্তাধারা যাদের রয়েছে, এগুলোর পরিবর্তন আমি মনে করি অবশ্যই দরকার। আর ইতিমধ্যে আমরা বিএনপি নেতাকর্মী, যারা আমরা সিনিয়র নেতাকর্মী, আমি অবশ্যই সম্মানের সহিত বলবো, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথা বলেছেন যে এই অভ্যন্তরীণকালীন সরকার দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে রাজনৈতিক দলের দরকার কি। এটা সম্পূর্ণ ওনার সঠিক এবং কি বাস্তবমুখী একটি কথা হচ্ছে এটাই, যে এনজিও ভিত্তিক সরকার হচ্ছে বর্তমান আপনার ডক্টর ইউনূস সাহেব। উনাকে দিয়ে তো রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আপনারা যদি নির্বাচনই দিবেন, তাহলে এত বিলম্ব করতেছেন কেন? হয়তো নির্বাচন দিতে সর্বোচ্চ 40 দিন সময় লাগে, 3 মাসও কিন্তু লাগে না, যদি আপনারা জনগণের সরকারও দেখতে চান। ইতিমধ্যে আপনার শেখ হাসিনার দলকে ব্যান্ডও করা হয়নি, তারাও নির্বাচনে আসবে। যদি আপনি নির্বাচনে জয়ী হয়ে যে দলই ক্ষমতা আসুক আসুক, সমস্যা নাই, কিন্তু আপনারা কার প্ল্যান বাস্তবায়ন করার জন্য এই চেয়ারে বসে আছেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই জন্য বলবো, আপনারা যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, এগুলো এখনও সময় আছে, বন্ধ করুন। আর না হলে এদেশের মানুষ, এই দেশের জনগণ যখন তাদের দেওয়ালে ফিট থেকে যাবে, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। আর আপনি তো বাংলাদেশের নাগরিক না ভাই। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এই বাংলাদেশের আপনার কি অবদান আছে? কিন্তু নেই। এত এত বাড়াবাড়ি না করে দ্রুত সময় আপনি দেশের পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন না। আমি মনে করি যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি আপনি কখনো নিয়ন্ত্রণ আনতে পারবেন না। আপনি দ্রুত এই চেয়ার থেকে নেমে পড়ুন। আমি মনে করি এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।